আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সকাল সকালই আমাদের টাইগার মুরগিকে দেব কৃমির ওষুধ। তো আমাদের মুরগিকে অনেক দিন আগেই কৃমির ওষুধ দিয়েছিলাম। তো মোটামুটি আবার সময় হয়ে গেছে। ডিম পাড়া মুরগিকে প্রতি ৪৫ দিন পর পর কৃমির ওষুধ দিতে হয়। কোন ওষুধ দিয়ে কৃমির ওষুধ করাবো, কিভাবে করাবো সেটাও ইনশাল্লাহ দেখাবো। তো এখানে আমাদের মুরগি কিন্তু আলহামদুলিল্লাহ ডিমে চলে আসছে। তো এই যে এখানে দুইটা ডিম আছে, কালকে একটা দিছিল, ওই ডিমটা একটু কমলা হওয়ার কারণে, মানে উপরের খোলসটা নরম হওয়ার কারণে ডিমটা ভেঙে গেছিল। তো এই যে এখানে মোরগ আছে আমাদের, দেখেন মোরগগুলার সাইজ দেখেন। 4টা মোরগ আছে এবং 12টা মুরগি আছে। তো আমরা আমাদের এক দুপুরে মোটামুটি 2 লিটার মতো পানি লাগে। আমরা 2 লিটার পানি এখানে দেব এদেরকে। আমরা জাস্ট ওষুধটা এখন দেখাবো আপনাদেরকে। তো আমরা ওষুধের কাছে চলে যাই। তো প্যারাবেট, এই যে এই ওষুধটা দিয়ে আমরা আমাদের মুরগিকে কৃমির কোর্স করাবো। এখানে এই যে প্যারাবেট, এই ওষুধটা আপনাদের 10 গ্রামের প্যাকেট নেবে 20 টাকা। তো এখানে এই যে কিছু ব্যবহার বিধি আছে, এগুলো আপনারা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এই মোতাবেক কৃমি কোর্স করানোর চেষ্টা করবেন। তো আমরা এই যে দেখেন 2 গ্রাম মেপে নিছি ওষুধ, এই যে এখানে 2 গ্রাম ওষুধ মেপে নিছি। তো এই 2 গ্রাম ওষুধ নিয়ে আমরা এই যে 2 লিটার পানিতে মিক্স করে দেব। আর আজকে কিন্তু আমাদের রাজহাঁসকেও আপনার কৃমির কোর্স করাবো। তো এই মুরগিকে মোটামুটি আমরা জিঙ্ক, ক্যালসিয়াম সব ওষুধই ব্যবহার করছি। কৃমির কোর্সটা করানোর পরে লিভাভিট, মানে লিভার টনিক যেটা, এই লিভাভিট দিয়ে আমরা লিভার টনিকের একটা কোর্স করাবো। লিভাভিট খুব ভালো একটা ওষুধ। এটা 100 ml এর 200 টাকা নিছে আমার কাছ থেকে। এটা লিভার টনিকের খুব ভালো একটা ওষুধ, মানে লিভার টনিকের জন্য। তো কৃমির পানিটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের 2 গ্রাম 2 লিটারের পানিতে এখানে আমরা 2.5 ml ওষুধ দিয়ে দিলাম। আমাদের কবুতরের জন্য একটু পানি লাগবে, সেজন্য আমরা ওষুধ একটু বেশি আনছি। তো এখানে যে ওষুধটা দিয়ে দিলাম, এটা একটু মিক্স করবো। মিক্স করার পরে এখান থেকে অল্প পানি আমরা কবুতরের জন্য নিব এবং বাকিটা আমরা মুরগির জন্য নিয়ে যাব। তো এখানে আমরা এই যে পানিটা নিয়ে আসছি, এই যে দিয়ে দিলাম, একটা পাত্রেই দিলাম। তো মুরগিগুলো কিন্তু সবগুলো এখন পানি খাইতে চলে আসবে, কারণ রাত্রে থেকে পানি নাই মুরগির ঘরে। রাত্রে 9টার সময় আমরা পানিটা এখান থেকে সরাই নিয়েছিলাম। আমরা রাত্রে মুরগির ঘরে বেশি একটা পানি রাখি না। রাত্রে যখন আপনার ভালটা নিভাই দিতে আসি, 9টার পরে যখন ভালটা নিভাই দিতে আসি, তখন পানিটা বাইরে বের করে রেখে গেছিলাম। দেখেন কি পরিমাণ পানি খাইতেছে। তো আশা করা যায় মুরগির ভিতরে কোনো পরজীবী থাকলে ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে, কৃমি থাকলে ধ্বংস হয়ে যাবে। তো আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।